এখন যদি আপনাকে শাকিব খান বোনের ক্যারেক্টার দিয়ে দেয় তখন কি করবেন? তাও করব। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা নামেই সবচেয়ে বেশি আলোচনায়, আর সেটা হলো মেগাস্টার শাকিব খান। মানে আমি তাকে দেখতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জনপ্রিয়তা কি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যে কোনো চরিত্রই সবাই মেনে নিতে রাজি হয়ে যায়? মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। সম্প্রতি একটি ইন্টারভিউতে এক উঠতি বয়সের অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, আপনাকে যদি শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি করবেন? তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, অবশ্যই করব। আমি কাকে মানে থাকে না যে আমার একটা ড্রিম, আমি ওর সাথে একটা হলে আমি কাজ সবার সাথে করব, বাট একটা হলে ওর সাথে করব, এরকম ড্রিমই একজন মানুষ কে সে? অবভিয়াসলি আমাদের ব্লকবাস্টার শাকিব খান। এরপর আরেকটি প্রশ্ন করা হয়, যদি আপনাকে বোনের চরিত্র দেওয়া হয়? তার উত্তরও তিনি বললেন, হ্যাঁ করব, কেন করব না, আমার উদ্দেশ্য শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। যদি আপনাকে শাকিব খান বোনের ক্যারেক্টার দিয়ে দেয় তখন কি করবেন? তাও করব। মানে আমি তাকে দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সম্মান নাকি ক্যারিয়ারের জন্য একটা স্ট্র্যাটেজি? কারণ আমরা সবাই জানি শাকিব খানের সঙ্গে একবার স্ক্রিন শেয়ার মানেই রাতারাতি পরিস্থিতি, মিডিয়ার ফোকাস এবং ক্যারিয়ারের বড় একটা বুস্ট। কাম নাই। কিন্তু তাই বলে বোনের চরিত্রে কোনো সমস্যা নাই? এখানেই দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়, এটা কি অতিরিক্ত আগ্রহ নাকি শুধু সুযোগটাই বড়? দেখা যাচ্ছে এখনকার নতুনদের একটাই লক্ষ্য, সেটা হলো রোল কেমন হয় হোক, ভাই শাকিব খান থাকলেই হলো। এমন একটা অবস্থা হয়ে গেছে, নায়িকা না হলেও হলো, বোন হলেই চলবে, কিন্তু স্ক্রিনে থাকতে হবে। এভাবে চলতে থাকলে সামনে হয়তো আমরা দেখব শাকিব খানের পাশ দিয়ে হেঁটে যাওয়া চরিত্র নিয়েও মানুষ অনেক রাজি হচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন, এটা কি সঠিক সিদ্ধান্ত নাকি নিজের ভ্যালু কমিয়ে ফেলা? কমেন্টে জানাতে ভুলবেন না আপনি হলে কি করতেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখান, কারণ এই টপিকটা নিয়ে আলোচনা হতেই পারে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।